বাজেটারি কন্ট্রোল। আজকের ক্লাস বাজেটারি কন্ট্রোল। এই বাজেটারি কন্ট্রোল তোমরা দেখবে বাজেট এই কথাটার সঙ্গে আমরা সবাই বা তোমরা সবাই কম বেশি পরিচিত। তোমরা ইয়ারলি দেখবে অ্যানুয়ালি প্রত্যেকটা দেশেরই একটা বাজেট পেশ হয়, সেই কথাটা তোমরা শোনো। সেটা নিয়ে মিডিয়ার মধ্যে সমস্ত রকম ডিসকাশান, সমস্ত প্রিন্ট মিডিয়া, ভিশন মিডিয়া, সমস্ত জায়গায় এই বাজেটের উপরে একটা ডিসকাশান চলে। এটা তো একটা দেশের বাজেট। আমরা এখানে আমাদের এই সাবজেক্টের মধ্যে যেখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে বাজেটারি কন্ট্রোল বা বাজেট। এবার এইখানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা ধরো উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা আছে, তারা যে সমস্ত বাজেটগুলো করে সেই বাজেটগুলো নিয়ে এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। এবার এই চ্যাপ্টারে এখানে তোমাদের শেখানো হবে যে একটা কোম্পানি যখন সে ধরো একটা কোনো গুডস প্রোডাকশান করছে, প্রোডাকশান করার আগে সে কিছু কিছু বাজেট করে রাখে। সে যে বাজেটগুলো করে রাখে সেই বাজেটগুলো কিভাবে তৈরি করে, সেই বাজেটগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করে, সেই বাজেট অনুযায়ী তারা এগোয়। বাজেট অনুযায়ী এগোলে কি হয়, আমাদের ধরো পরবর্তী সময় কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হয় না। আমরা আগে থেকে একটা বাজেট করে রাখি, আমরা আমাদের প্রোডাকশান কতটা হবে আগে থেকে ঠিক করে রাখি, সেই মতো প্রোডাকশান হবে, সেই মতো আমরা মার্কেটে বিক্রি করব। আমরা কতটা সেল হতে পারে তার একটা বাজেট করে রাখি, তাহলে সেলের দিকে তাকিয়ে আমরা প্রোডাকশান করব। সমস্ত কিছু আমরা যদি আগে থেকে একটা বাজেট করি তাহলে কিন্তু সেখানে আমাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না। কিন্তু বাজেট এটা কিন্তু একটা অনুমান, প্রত্যাশা, এটা কিন্তু অ্যাকুরেট না, অ্যাকচুয়াল না। কিন্তু বাজেট আমরা আগে থেকে এইরকম একটা ধারণা করছি, প্রত্যাশা করছি যে আমাদের প্রোডাকশান এইরকম হতে পারে। অ্যাকচুয়ালটা যদি বাজেটের সঙ্গে পুরো মিলে যায় তাহলে জানবো আমাদের বাজেটটা করাটা পুরো একেবারে সঠিক হয়েছে। এবার সেলসেরও সেই রকম আমরা মার্কেটে কিভাবে সেলস হবে আমরা জানি না, কিন্তু আগে থেকে আমরা মার্কেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড দেখে আমরা আগে থেকে ঠিক করে রাখি যে আমাদের এই মাসে এই রকম সেল হয়েছে, তাহলে আগামী মাসে আমাদের এই রকম সেল হতে পারে। এটা কিন্তু প্রত্যাশা, অ্যাকচুয়াল না। কিন্তু অ্যাকচুয়ালটা যত কাছাকাছি যাবে প্রত্যাশার বা বাজেটের, তত আমরা জানবো বাজেটটা এফিসিয়েন্টলি আমরা করেছি, বানাতে পেরেছি। ঠিক আছে না? এইরকম আমরা ক্যাশের বাজেট করি, আমাদের ক্যাশের কী লেনদেন হচ্ছে, ক্যাশ কতটা আসতে পারে আমাদের হাতে, তার থেকে কতটা খরচা হতে পারে, কতটা ব্যালেন্স থাকতে পারে তারও বাজেট করি। প্রোডাকশান বাজেট করি, পারচেস বাজেট করি, সেলস বাজেট করি, আমরা ক্যাশ বাজেট করি। আবার আমরা অ্যানুয়ালি কতটা প্রফিট হতে পারে সেই রকমও একটা বাজেট করি। এই বাজেটগুলো যখন করি, বানাই, আমরা কি করি, পাস্ট ডাটা আমাদের হাতে কিছু থাকে, ধরো বিগত 5 বছরের ডাটা আছে, তাহলে তার যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটাকে দেখে আমরা আগামী দিনে কি কি হতে পারে তার একটা অনুমান আগে থেকে করতে পারি। এটা স্ট্যাটিস্টিক্সেও করা যায়, এখানে ম্যানেজমেন্টেও এই বাজেটের মাধ্যমে সেটা করা হয়। স্ট্যাটিস্টিক্সেও দেখবে তোমরা বিভিন্ন মেথড পেয়েছিলে, সেই মেথডে আমরা কি করেছিলাম যে আগে থেকেই আমরা পাস্ট ডাটা থেকে আগামী দিনের জন্য একটা এস্টিমেট করেছিলাম। তো সেইগুলোই বাজেট, সেইগুলোই এখানে ম্যানেজমেন্টে বাজেট বলে অভিহিত। এবার এই বাজেটটা করার সময় আমাদের পরপর যে বাজেটগুলো তোমাদের সিলেবাসে আছে, যেগুলো তোমাদের শিখতে হবে, তার মধ্যে একটা পড়ে প্রোডাকশান বাজেট, একটা পারচেস বাজেট, সেলস বাজেট, ক্যাশ বাজেট, তারপর আছে ফ্লেক্সিবল বাজেট। এবার এই যে বাজেটগুলো আছে, এই বাজেটগুলো কিভাবে করা হবে তার ফর্মুলাটা তোমাদের আজকে শেখাবো। হ্যাঁ, এই ফর্মুলাগুলো তোমরা আজকে দেখো, আজকে দেখার পর পরবর্তী ক্লাসে আমি এই বাজেটের উপর প্রত্যেকটা ফর্মুলার উপর আমি 2-3টে করে অঙ্ক করে এগোবো। ঠিক আছে? তাহলে আজকের সেশন শুরু হোক বাজেট নিয়ে। প্রথমে দেখাই তোমাদের পারচেস বাজেট কিভাবে করবে। তাহলে পারচেস বাজেট প্রথমে করাই। দেখো, পারচেস বাজেট যখন করবে, পারচেস বাজেট দুভাবে হতে পারে, একটা কোয়ান্টিটিতে আর একটা রুপিসে। কত টাকার পারচেস করব। দেখো, পারচেস বাজেট করার সময় আমরা জানি যে আমাদের ধরো সাপোজ আমরা আগে থেকে একটা সেলস জেনে গেছি, আমাদের পরপর 2-3টে মাস দিয়েছে এখানে, ধরো মেবি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবার এই 3টে মাসে আমরা বাজেটগুলো কিভাবে বানাবো। ধরো আমাদের এস্টিমেটেড সেলস একটা আছে, এস্টিমেটেড সেলস যেটা আছে সেটা আমরা কি করব, 3টে মাসেরই একটা এস্টিমেটেড সেলস বলা আছে, আমরা বসিয়ে দিলাম যে এতটা এতটা আমাদের সেল হতে পারে।
আর আমরা একটা ক্লোজিং স্টকও আমরা ধরে নিই আমাদের ধরো যে এস্টিমেটেড সেলস তার হয়তো 20% বা 10% আমরা স্টকে রেখে দিই গুডস, তাহলে সেটাকে এর সঙ্গে করব কি অ্যাড, ক্লোজিং স্টক অ্যাড। ঠিক আছে, অ্যাড করার পর যে ফিগারটা এলো তোমাদের হাতে, সেখান থেকে আমরা এটা করলাম অ্যাড, সেখান থেকে আমরা যোগ করে নিয়ে লেস করব ওপেনিং স্টক। তাহলে লেস করলেই আমরা এখান থেকে লেস করলেই যেটা পাবো সেটাই হচ্ছে পারচেজ বাজেট। এটা কিসে বেরোলো? এটাই হচ্ছে পারচেজ। এবার যদি আমরা পুরোটাই কোয়ান্টিটিতে করি তাহলে পুরোটাই এখানেও কিসে বেরোবে? কোয়ান্টিটিতে। এবার পারচেজের একটা প্রাইস আছে তো, হ্যাঁ, তাহলে এই পারচেজটাকে যখনই রুপিজে কনভার্ট করব তখন কি করব? এই কোয়ান্টিটিকে আমরা কি দিয়ে গুণ করে দেব? রেট দিয়ে। কোয়ান্টিটিকে রেট দিয়ে গুণ করলেই আমাদের পারচেজগুলো অ্যামাউন্টে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইগুলো আমরা যেগুলো করেছি ক্যালকুলেশনটা কিসে করেছি? কোয়ান্টিটিতে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করব আমাদের এস্টিমেটেড সেলস, তার সঙ্গে অ্যাড করব ক্লোজিং স্টক। অ্যাড করার পর আমরা যেটা পাবো তার থেকে ওপেনিং স্টক লেস করব কিসে? কোয়ান্টিটিতে। তাহলে কোয়ান্টিটিতে আমাদের পারচেজ বেরিয়ে গেল। এবার এটাকে যদি রুপিসে কনভার্ট করি তাহলে পারচেজের তো একটা রেট আছে, সেই রেট দিয়ে আমরা কোয়ান্টিটিকে ইন্টু করে দেবো, এই কোয়ান্টিটিগুলোকে ইন্টু করে দেবো, তাহলেই পাবো পারচেজ বাজেট। ঠিক আছে, এইবার ধরো এইটাকেই আমরা যদি প্রোডাকশান বাজেটে কনভার্ট করি, প্রোডাকশান বাজেট কীরকম হবে? চলো এই ফর্মুলাটাকেই আমরা এইভাবেই একটু দেখাতে পারি। দেখো, এটাকেই প্রোডাকশান করে দিচ্ছি। হ্যাঁ, প্রোডাকশান বাজেট, এটাকে বি করছি। হ্যাঁ, প্রোডাকশান বাজেটে এস্টিমেটেড সেলস না, এস্টিমেটেড কস্ট অফ সেলস বসাবো। হ্যাঁ, কস্ট অফ সেলস বা কস্ট অফ গুড সোল্ড যাই বলো, এস্টিমেটেড কস্ট অফ সেলস বসালাম, তার সঙ্গে আমরা ক্লোজিং স্টকটা অ্যাড করব। তাহলে ক্লোজিং স্টক যেটা পড়েছিল এগুলো কিন্তু সব কিছুই কিসে বেরোচ্ছে জানলে? ফিনিশ গুডসের। কিন্তু এটা কিন্তু র মেটেরিয়ালসের নয়, পারচেজটা করেছিলাম র মেটেরিয়ালের উপর, কিন্তু এটা করছি ফিনিশ গুডসের উপর। তাহলে এস্টিমেটেড কস্ট অফ সেলস সেটা বসিয়ে দেবো। তাহলে ক্লোজিং স্টক অফ কার? ফিনিশ গুডস। ফিনিশ গুডসের ক্লোজিং স্টক অ্যাড করলাম, তার থেকে লেস করব ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, লেস করলে আমরা যেটা পেলাম সেটা পারচেজ না, সেটা হচ্ছে প্রোডাকশান। তাহলে এটাই হয়ে গেল প্রোডাকশান বাজেট। এটা কোয়ান্টিটিতে যদি করি, এইবার এই প্রোডাকশানটাকে আমরা যদি রুপিসে আনতে চাই তাহলে কি করব? রুপিসে আনতে চাইলে এই কোয়ান্টিটিকে কস্ট অফ প্রোডাকশান দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলেই এটা প্রোডাকশান রুপিসে বেরিয়ে যাবে। প্রথমে কোয়ান্টিটিতে বের করে নেবে, কোয়ান্টিটিতে বের করে নিয়ে তারপর রুপিসে করবে। আর যদি পুরোটাই রুপিসে দেওয়া থাকে তাহলে প্রথম থেকেই রুপিসেই করবে। আমার এস্টিমেটেড কস্ট অফ সেলস এটাও কিসে করেছি? কোয়ান্টিটিতে। এটাও করেছি কোয়ান্টিটিতে, এটাও করেছি কোয়ান্টিটিতে। তাহলে কোয়ান্টিটিতে বেরিয়েছে, আর তাকে কস্ট অফ প্রোডাকশান দিয়ে গুণ করে দিলেই আমাদের প্রোডাকশান বাজেট বেরিয়ে যাবে অ্যামাউন্টে। ঠিক আছে, আর যদি পুরোটাই রুপিসে থাকে তাহলে রুপিসে থাকলে কীভাবে করবে? রুপিসে থাকলে দেখো, রুপিসে থাকলে তোমাকে তাহলে আর এটা করতে হবে না, তাহলে এই ফর্মুলাটাই করবে। সেখানেই কোয়ান্টিটিগুলো উঠিয়ে দেবে, কোয়ান্টিটিগুলো উঠিয়ে দিলে এখানে কোয়ান্টিটি উঠিয়ে দেবো, এখানে কোয়ান্টিটি উঠিয়ে দেবো, এখানে কোয়ান্টিটি উঠিয়ে দেবো, সব রুপিসেই করব। তাহলে এখানে প্রোডাকশানটা যেটা বেরিয়ে আসবে তাকে কিন্তু আর এই জায়গাটা করতে লাগবে না,
এই জায়গাটা না করে এখানেই কিন্তু প্রোডাকশানটা রুপিসে চলে আসবে। ঠিক আছে, যখন রুপিসে করব তাহলে এটা পুরোটাই কী ক্যালকুলেশন হবে, রুপিসে। ঠিক আছে, তাহলে দুরকমই বুঝিয়ে দিলাম। তাহলে এটা হলো প্রোডাকশান বাজেট। তাহলে প্রোডাকশান বাজেট যদি পুরোটাই রুপিসে থাকে তাহলে পুরোটাই রুপিসে ক্যালকুলেশন করবে। কস্ট অফ সেলস যেটা দেওয়া আছে রুপিসে করব, তার সঙ্গে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাড করব, তার থেকে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেস করব, করলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে প্রোডাকশান পাবো। কিসে পাবো, রুপিসে। আর যদি কোয়ান্টিটিতে দেওয়া থাকে, যেটা আগে দেখালাম মোছার আগে, তাহলে ওইভাবে করবে। ঠিক আছে, তাহলে প্রোডাকশান হয়ে গেল। চলো এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে সেলস বাজেট। চলো দেখা যাক সেলস বাজেট কীরকম করব। দেখো এবার সেলস বাজেট কীভাবে বানাবো। সেলস বাজেট তোমরা ধরো নর্মালিও তোমরা ক্যালকুলেশন করেছিলে, যদি এটা কোয়ান্টিটিতে করি, ধরো কোয়ান্টিটিতে প্রথমে বের করে নিই, তাহলে তোমাদের ধরো ওপেনিং স্টক একটা হাতে থাকে কোয়ান্টিটিতে, সেটা প্রত্যেকটা মাসের, ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা একটা ওপেনিং স্টক হাতে আমাদের ছিল কোয়ান্টিটিতে। কিন্তু এইবার এতে তোমরা অ্যাড পারচেজ বা প্রোডাকশান, যারা ফিনিশ গুডসের ব্যবসা করো তারা কি করবে, পারচেজ, আর যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছেও তারা প্রোডাকশান করবে। তাহলে প্রোডাকশান সেটা করব কি, অ্যাড করলাম, করে যেটা পেলাম এখান থেকে, এটা হলো টোটাল আমার হাতে স্টক, এতটা ছিল, এতটা প্রোডাকশান করেছি বা বাইরে থেকে কিনেছি। তাহলে যে স্টকটা হলো তার থেকে লেস করব ক্লোজিং স্টক। এটাও কিসে বেরোচ্ছে, কোয়ান্টিটিতে, এটাও কিসে, কোয়ান্টিটিতে। তাহলে এই কোয়ান্টিটিগুলো লেস করে দিলাম এখান থেকে, লেস করে দিলে আমরা যেটা পেলাম সেটাই হলো আমাদের সেলস। ঠিক আছে, ওপেনিং স্টক হাতে এতটা ছিল, এতটা প্রোডাকশান করেছি বা বাইরে থেকে কিনেছি, তাহলে আমাদের হাতে স্টক এতটা, তার মধ্যে এইটা পড়ে আছে ক্লোজিং স্টক, তাহলে বাকিটাই হচ্ছে সেলস। এবার যদি এটা কোয়ান্টিটিতে করি তাহলে বেরিয়েছে কিসে, কোয়ান্টিটিতে। এবার সেলসটা যদি রুপিসে করতে চাই তাহলে কি করব, এই কোয়ান্টিটিকে ইনটু করব সেলিং প্রাইস দিয়ে, ইনটু করলেই আমরা সেলসটা অ্যামাউন্টে পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল। এবার এটা ধরো আমরা 3 মাস দিয়ে দেখিয়েছি আমি, এটা 4 মাস দিয়ে থাকতে পারে, 5 মাস দিয়ে থাকতে পারে, 6 মাস দিয়ে থাকতে পারে, সেরকম ঘর করে নেবে। আর এগুলো কিন্তু ঘর টেনে নেবে, ঘর টানলে একটু ভালো দেখতে হবে। ঠিক আছে, একটু ছক করে করবে, 3টে কলম করে নেবে, 3টে কলম করে নিয়ে এখানটা পার্টিকুলার্স করবে, পার্টিকুলার্স করে যদি এটা করো বানাও, আরও দেখতে নিট অ্যান্ড ক্লিন হবে এবং সুন্দর হবে। তাহলে এখানে আমরা বোঝালাম এখন প্রোডাকশান বাজেট কীভাবে বানাতে হয়, পারচেজ বাজেট কীভাবে বানাতে হয়, আর সেলস বাজেট কীভাবে বানাতে হয়। তাহলে এই যে বাজেটগুলোর ফর্মুলাগুলো দেখালাম, আমি পরের ক্লাসে আরও একটু ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাশ বাজেটের ফর্মুলা দেব, তার সাথে আমরা যেটা ফ্লেক্সিবল বাজেট, সেই ফ্লেক্সিবল বাজেটের ফর্মুলা দেব। মেনলি ওইগুলো বড় অঙ্কে পড়ে, ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট, আর এই সমস্তগুলো তোমাদের ছোট অঙ্কে পড়ে কিন্তু। হ্যাঁ, ছোট যেগুলো দেখবে সেখানে হয়তো 5 মার্কসের কিছু দিয়েছে, তাহলে 5 মার্কসের ওই প্রবলেমগুলো এই ছোটোগুলো পড়ে, পারচেজ বাজেট, সেলস বাজেট, প্রোডাকশান বাজেট, এইগুলো। আর ওখানে কিন্তু ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট এইগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো দেখা যায়, এগুলো প্রতি বছরেই অল্টারনেট করে, কোনো বছর ক্যাশ বাজেট পড়ে, কোনো বছর ফ্লেক্সিবল বাজেট পড়ে, অন্যান্য ইউনিভার্সিটিতেও ঠিক সেই রকমই পড়ে। এবার এইগুলো মোটামুটি ফর্মুলাটা দেখিয়ে দিলাম। পরের ক্লাসে ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের ফর্মুলা নিয়ে আসছি, তার পরের ক্লাস থেকে আমি প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আজকের মতো টাটা।